অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিম অভিনন্দন লিটন কুমার দাস তিনি অধিনায়ক ছিলেন। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে টি-20 ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজের নিজেদের সেরা ফরম্যাট এটা। তাদের ফরম্যাটে তাদেরই মাঠে হোয়াটস করলো। মানে স্বপ্নেই কল্পনা করা যায়। এখন আসেন বাংলাদেশ ৩ ম্যাচ পারফর্ম কেমন করেছে সেটা নিয়ে আলোচনা করি। প্রথম ২ ম্যাচ বাংলাদেশ আ এখানে বলে রাখা ভালো বাংলাদেশ ৩ ম্যাচে প্রথম ব্যাট করে। প্রথম ২ ম্যাচ বাংলাদেশ ১ম ম্যাচে স্কোর করে ১৪৭, দ্বিতীয় ম্যাচে ১২৯, তৃতীয় ম্যাচে আজকের এই ম্যাচে বাংলাদেশ রান করেছে ১৮৯। মানে কল্পনা করা যায় একটা বোলিং পিচে যেখানে ব্যাটসম্যান ১২০ রান নিতে পারে না। ওয়েস্ট ইন্ডিজের যে মাঠটা খেলা হইছে ওখানে টি-20 ১২০ রান নিতে পারে না ব্যাটসম্যান। কোন একটা দল খুবই কষ্ট হয়ে যায়। ১০০ বড় জোর ১৪০, ৪৫ যা, ১৫০ যা। কিন্তু সেই জায়গায় বাংলাদেশ ১৮৯ রান করে। এখানে বড় একটা রোল প্লে করে জাকের আলী মোহাম্মদ অনিক। তিনি খুবই ভালো ব্যাটিং করে। প্রায় ৪২ বলে ৭২ রানের একটা ইনিংস খেলে। ৬টা ৬ এবং ৩টা বাউন্ডারি মারে। পারভেজ হোসেন ইমন তিনি জাতীয় দলে যখনই সুযোগ পেয়েছেন ১৯ বলে ৩৯ রানের একটা ইনিংস খেলেছে। খুবই দারুণ ব্যাটিং করছে। যখনই সুযোগ পেয়েছে তার সুযোগটা সে কাজে লাগাইছে। লিটন কুমার দাস আবারও ব্যাটিংয়ে ব্যর্থ। ১৩ বলে ১৪ রান করে আউট। টোটাল বাংলাদেশের স্কোরটা গিয়ে দাঁড়ায় ১৮৯ রান। ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং কেমন করে সেটা দেখার বিষয়, কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ১০২ রান বেশি করতে পারেনি। বাংলাদেশ বিশাল বড় একটা জয় পেয়ে। তাহলে এখানে ক্রেডিট কাকে দিবেন আপনি? বোলাররা দুর্দান্ত বোলিং করছে, ব্যাটসম্যানের মধ্যে জাকের আলী অনেক দুর্দান্ত ব্যাটিং করছে। এখানে ক্রেডিট আপনি কাকে দিবেন? সো আমি ফুল টিমটাকেই ক্রেডিট দিব। যারাই খেলছে, যারাই ম্যাচ বাই ম্যাচ পারফর্ম করেছে বলতে হবে হাসান মাহমুদ, তাসকিন, আ শেখ মেহেদী হাসান মিরাজ, এদের কথা বলতে হবে। জাকের আলী অনেক, শামীম হোসেন তার কথাও বলতে হবে। সে সে ১ম ২ ম্যাচে যে ইনিংসগুলো খেলছে ৩৫ এবং ২৭ খুবই কার্যকরী ইনিংস ছিল। সো অভিনন্দন বাংলাদেশ। বাংলাদেশের খেলা দেখে বোঝা যাচ্ছে বাংলাদেশ টি-20 ফরম্যাটে বেশ উন্নত করছে। আমাদেরকে তো খুব বেশি বলা হয় আমরা টি-20 আমাদের দ্বারা হয় না, টেস্টও আমাদের দ্বারা হয় না। আমরা ওয়ানডে ভালো খেলি। এখন সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ওয়ানডে সিরিজ হারছে আফগানিস্তানের কাছে, ওয়েস্ট ইন্ডিজের কাছেও সিরিজটা হারছে। টেস্টে আমাদের উন্নতি বেশ দেখা যাচ্ছে এবং টি-20 বাংলাদেশ প্লেয়ারদের উন্নতি দেখা যাচ্ছে। অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিম। সামনে এভাবে আরো এগিয়ে যাবে বাংলাদেশ দল, সে আশাই রাখি। আর বিশেষ করে কথা বলবো লিটন কুমার দাসের ব্যাটিংটা যেন একটু তিনি ফ্রি মাইন্ডে প্রপার যেন ব্যাটিংটা করতে পারে। লিটন দাসকে এটা আমি বলবো, তোমার তুমি যখন ব্যাটিং করবা তুমি খুব ফ্লুয়েন্সি ব্যাটিং করবা। এত চিন্তা করার দরকার নেই। তুমি জাস্ট প্রপার শটটা খেলবা। আজকেও যে শটটা খেলে আউট হয়েছে লিটন দাস খুবই বাজে শট ছিল। খেলা দেখছেন কিনা জানি না। একটা বলটাকে হুপ শট করতে গিয়ে বলটা উপরে উঠে আউট হয়ে যায়। সো লিটনের এই ব্যাটিং অফর্ম খুবই দুঃখজনক। সৌম্য সরকার ইদানিং ভালো ব্যাটিং করতেছে। সো বাংলাদেশ দলের জন্য শুভকামনা রইল। এভাবে যেন ভবিষ্যতে এগিয়ে যায়। একজন সাংবাদিক বলেছিল সে কিছুদিন আগে যখন রংপুর গ্লোবাল টি-20 ম্যাচ খেলতেছে সেখানে একটা ম্যাচ হারার পরে একজন সাংবাদিক তার ফেস অফিসিয়াল আইডিতেও সে বলেছিল বাংলাদেশের প্লেয়ার দ্বারা টি-20 হয় না। বলেছিল আপনারা দেখছেন নাম বললে সমস্যা আছে, নাম বললে সে আবার আমাকে নিয়ে ছুটবে। এটা আমি সে ভয়ে আছে সেজন্য নাম বলতেছি না। একজন সাংবাদিক বলেছিল বাংলাদেশ প্লেয়ারদেরকে অকাট্য ভাষায় সে অপমান করছিল। সে এখনো কিন্তু ক্ষমা চায় নাই। এই শুদ্ধ ভাষায় সে কথা বলে অপমান করেছিল। এভাবে বলতেছে বাংলাদেশের প্লেয়ারদের যোগ্যতাই নাই। সো আমি ওই সাংবাদিককে বলবো তোমার ক্ষমা চাওয়া উচিত। তুমি যে প্লেয়ারদের নাম ধরে বলছো ওই প্লেয়ারের কাছে তোমার ক্ষমা চাইতে হবে। সো বাংলাদেশ দলের জন্য শুভকামনা রইলো। আমার মনে হয় বাংলাদেশের এই পারফর্মটা যারা হেটার্স রয়েছে আ তাদের জন্য উচিত জবাব বলে আমি মনে করি। কি বলেন আপনি? হেটার্সদের একদম লাগছে বরাবর না?